দিকে নিয়ে যায় তো শেখ হাসিনার আমরা প্রয়োজন এই দেশে আনুন না। আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্টে মালা দিয়ে আনুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, 2 কোটি মানুষ মালা নিয়ে এখন অপেক্ষায় আছে শেখ হাসিনাকে বরণ করার জন্য এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। দর্শক, মাত্র 6 মাসও পার হয়নি আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়ে এই জামায়াত শিবির জঙ্গিরা দেশটাকে দখলে নিয়েছে। তাদের সাথে যোগ দিয়েছিলেন সাধারণ মানুষ, যোগ দিয়েছিলেন সাধারণ ছাত্রছাত্রীরা। এই 6 মাসের মধ্যেই তারা বুঝে গেছে যে আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া এই দেশ চলতে পারে না। কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে যেই উন্নয়নগুলো হয়েছে সেই উন্নয়নগুলা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল করতে পারবে বলে তারা কেউ বিশ্বাস করে না। দর্শক, প্রতিনিয়ত যে রিক্সা চালক বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন, সেই রিক্সা চালক আজকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য অবশ্যই আওয়ামী লীগের জন্য খুবই গুরুত্বপূর্ণ মেসেজ। কারণ সাধারণ মানুষ এখন মাঠে নেমে গেছে। ইতিমধ্যেই আওয়ামী লীগেরও নেতাকর্মীরা বিভিন্ন স্থানে নেমে পড়েছে। কখনো তারা জটিকা মিছিল করছে, কখনো তারা সুসংগঠিত হয়েও বিক্ষোভ মিছিল করছে, আন্দোলন করছে। তো দর্শক, আমরা সেই ভাইরাল রিক্সা চালকের বক্তব্যটি শুনবো। তিনি কি বলেছেন, তিনি কিভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স। শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আন্দোলনে আছি, কোনো সমস্যা নাই। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলী টার্নেল, ঢালাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আপনার পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক বিগত অনেক নেতা কল্পনাও করে যেটা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে। আর শেখ হাসিনা হইল একটা ব্র্যান্ড, ঠিক আছে, আওয়ামী লীগের একটা ব্র্যান্ড। আপনার এই দেশে বড় বড় যা উন্নয়ন আছে তা হইলে আওয়ামী লীগ সরকারের সময়ের উন্নয়ন, তাহলে শেখ হাসিনার উন্নয়ন। এগো কি এরাই দেশের কি, এরা হইলো আপনার ওই ছাগলের 3 নম্বর বাচ্চা। এই দেশ যারা রাজনীতি করে দেশ এগো এগো কাম কি, এরা যে উন্নয়ন দেখতে গেছে হেলিকপ্টার দিয়া বা বিমান দিয়া, এই পর্যন্ত 5 মাসে একটা ইট লাগাইছে, তাহলে কি উন্নয়ন দেখতে গেছে? এটা তো শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনার উন্নয়ন দেখতে গেছে, তা আবার নিজেকে উন্নয়ন দাবি করে কোন দুঃখে, আমি তো এটা বুঝি না। আর বিগত আরো সময় এমপি মন্ত্রী আসিল না, এরা কি এরকম হেলিকপ্টার ব্যবহার করছে? ওই যে সমস্যা আছে কি কই দাঁড়ায়, এরা তো ওই একটা বাংলা একটা কথা আছে যে নাই দিন না স্বামী বাপের মতন। হ্যাঁ, এরা তো ক্ষমতা কোনো সময় পায় নাই, আসলে ফকিরনি, হঠাৎ করে ক্ষমতা পাইছে। এখন এত ক্ষমতা কি করবো, পাগল হয়ে গেছে। মানে কিছু ক্ষমতা রাখবো না কিছু ক্ষমতা বেচবো, মানে খুব দ্বিধা দ্বন্দ্বে আছে। মানে নতুন হইলে যাও আর এই উন্নয়ন দেখে, আর কোন সরকারের উন্নয়ন এরকম দেখে নেই, মানে এরাই নতুন সরকার। শোনেন, ওই দেশটা ওই সময় আসিল এক সিচুয়েশন আসিল, এখন দেশ অন্যরকম। মানুষ হ্যাঁ গো ডাকে আগে যেরকম সারা দিছে, এখন মানুষ আর সারা দেয় না, ঠিক আছে। মানুষ বুঝা গেছে এই তোর ওই যে বিচার মানি তাল গাছটা আমার, এই তোর দিন শেষে ক্ষমতা চায়, এর বাইরে কি বিকল্প কিছু না, ঠিক আছে। আর এই যে উপদেশটা যে সমন্বয়করা আছে এর মধ্যে বেশিরভাগই মাথা নষ্ট, ঠিক আছে। ওই কূটনৈতিক সম্পর্কে কি বোঝে না, বহির্বিশ্বের লাগে মেনটেন করে চলাটা বোঝে না। তো এরা করবো আমাদের দেশের ধ্বংস। শেখ হাসিনা আমাদের দেশের সামনের দিকে নিয়ে যায় তো শেখ হাসিনার আমরা প্রয়োজন এই দেশে আনুন না। আমরা তো শেখ হাসিনার 2 কোটি মানুষের যাই এয়ারপোর্টে মালা দিয়ে আনুন, ঠিক আছে। শেখ হাসিনা আইব না, মানে শেখ হাসিনার এই দেশের রূপকার এই যে দেন মেট্রো রেল, ওইটা ওই বাংলাদেশের অনেক নেতা কল্পনা তো করে নাই, কিন্তু শেখ হাসিনা কইরা দেওয়া হয়েছে। পাতাল রেলের কাজ চলে, কর্ণফুলী টার্নেল, ঢালাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, আপনার পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আরো বড় বড় মেগা প্রকল্প, এদিক বিগত অনেক নেতা কল্পনাও করে যেটা শেখ হাসিনা করিয়া দিয়ে গেছে। আর শেখ হাসিনা হইল একটা ব্র্যান্ড, ঠিক আছে, আওয়ামী লীগের একটা ব্র্যান্ড। আমরা সাধারণ মানুষ হইলাম শেখ হাসিনার ফোর্স, ঠিক আছে। আমরা প্রস্তুত সবসময় শেখ হাসিনার জন্য। শুধু শেখ হাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি। আমরা হইলাম শেখ হাসিনার রিজার্ভ ফোর্স। শেখ হাসিনা ডাকান মাত্রে আমরা আন্দোলনে আছি, কোনো সমস্যা নাই। প্রথমত দলীয় কর্মীরা তো এক পায়ে দাঁড়ানো, তারা অবশ্যই আসবে, কিন্তু এই লগে বিশেষ করে এখন সাধারণ মানুষ বেশি আইব। কারণ সাধারণ মানুষ পার্থক্য বুঝা গেছে যে কারো দিয়ে দেশ চলবো, কারো দিয়ে চলবো না, ঠিক আছে। আগে তো কত ভাতা আছিল, ঠিক আছে, ওই 10 টাকা কাটা ছিল, ভিজিটিং কাটা ছিল, মানে পঙ্গু ভাতা, অনেক পদের ভাতা আছিল, এখন সব বাদ।
তো সাধারণ মানুষ একটা পার্থক্য বুঝা লইছে না